হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে দূরত্ব, আর হচ্ছে স্মরণ। তো দূরত্ব জিনিসটা কি এবং স্মরণ জিনিসটা কি, আজকের ক্লাসের মাধ্যমে এই দুইটা জিনিস একবারে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো। তো ধরো, দূরত্ব জিনিসটা আলটিমেটলি কি নিয়ে, ধরো যে এই একটা রাস্তা, তুমি এ একটা পজিশন, বি একটা পজিশন। তো তুমি এর থেকে এই দিক বরাবর যাওয়া শুরু করলা, যাওয়ার শেষ একটা মুহূর্তে তুমি বি অবস্থানে পৌঁছাইলা। তার মানে টোটাল যে পথটুকু তুমি অতিক্রম করছো না, এইটাই হচ্ছে তোমার দূরত্ব। কি বলছি, টোটাল পথটুকু যে অতিক্রম করছো এটা হচ্ছে তোমার ডিস্টেন্স। ডিস্টেন্স। আর আমি যদি সরণ জিনিসটা চিন্তা করি, তো সরণ জিনিসটা চিন্তা করার জন্য এই জায়গাতে আমার অবশ্যই একটা ডিরেকশন ইন্ডিকেট করা লাগবে, যে ফার্স্ট আমি কই ছিলাম এবং শেষে আমি কই যাইতেছি। তো ফার্স্ট আমি ছিলাম এ পজিশনে, তো এ পজিশন থেকে আমার শেষের যে পজিশন এটা হচ্ছে বি পজিশন। তো এই দুইটা পজিশনের যে ন্যূনতম যে সরল রৈখিক দূরত্ব, কি বলছি, যে আদি এবং শেষ, ফার্স্ট আর লাস্ট, বা আদি এবং শেষ অবস্থানের যে ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, এটা আমার কি নির্দেশ করে? এটা আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ নির্দেশ করে। তার মানে আমি দূরত্ব বললে আমি সবগুলা এরিয়া ক্রস করার পর যে জায়গাতে পৌঁছাই, এটা হচ্ছে আমার দূরত্ব। আর যদি সরণ আমি ইন্ডিকেট করি, তাইলে আদি এবং শেষ, প্রথমে কইছিলাম এবং শেষে কই পৌঁছাইছি, এই দুইটার যে ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, এটাকে আমি কি বলি? ডিসপ্লেসমেন্ট বা সরণ বলি। তাইলে আমি বলতে পারি না, এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, আর দূরত্ব টোটাল অতিক্রান্ত করতে হচ্ছে আমার দূরত্ব। তার মানে এটা বলা যায় যে ডিসপ্লেসমেন্টের জন্য আমার কিন্তু একটা ডিরেকশন লাগে। তার মানে ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি সরণটা একটা ভেক্টর রাশি, আর দূরত্বটা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, তার মানে আমি এই জিনিসগুলো একটু এক্সাম্পল বা ম্যাথের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে কি ইন্ডিকেট করে বা তার রিলেটেড যে ম্যাথ গুলা কি হয়। তো চলো, তো ধরো আমি এদের একটা ট্রায়াঙ্গেল চিন্তা করলাম। এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো আমি তোমার বললাম যে প্রথম যে প্রশ্ন, যে এর থেকে আমার সিতে পৌঁছাইতে এইদিকে মনে করো তোমার দূরত্ব হচ্ছে 4, এটা হচ্ছে 3 মিটার। তো আমি এর থেকে দুইটা ওয়েতে পৌঁছাইতে পারি। এর থেকে সরাসরি সিতে যাইতে পারি, আবার এর টু বি, বি টু সি, এভাবে আমি যাইতে পারি। তো এই দিকে যদি আমি ক্রস করি, যখন আমি এই দিক বরাবর যাব, তখন আমার ডিস্টেন্সটা হবে, এ থেকে সিতে পৌঁছানোর জন্য যে ডিস্টেন্স, সেটা হবে 4+3, অর্থাৎ 7 মিটার। কিন্তু আমি যদি সরণ চিন্তা করি, তাহলে সরণ হবে আমার এ থেকে সি এর ন্যূনতম যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এই ভ্যালুটা। তো যেহেতু এটা আমার সমকোণী ত্রিভুজ, তার মানে আমি কি বলতে পারি, সমকোণী ত্রিভুজের যে উপপাদ্যটা আমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আমি কি বলতে পারি না, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই জায়গাতে এসিটা হচ্ছে আমার অতিভুজ, তার মানে অতিভুজ স্কয়ার, এসি স্কয়ার সমান হচ্ছে আমার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো আমার এবির মান তো অলরেডি এই জায়গাতে দেওয়া আছে। এবির মান হচ্ছে 4² + 3², তার মানে হচ্ছে 16+9। এটা হচ্ছে আমার এসি স্কোয়ারের মান। কিন্তু আমার তো ভ্যালুটা দরকার এসির। তো এসির যদি ভ্যালুটা আমি বের করতে চাই, তো এসি সমান কি লেখা যায়, সমান √25। তার মানে ভ্যালুটা আসে 5। তার মানে আমি বলতে পারি যে এই জায়গায় আমার সরণটা হচ্ছে 5 মিটার আর দূরত্বটা হচ্ছে 7 মিটার। তো এই জায়গাতে আরেকটা প্রশ্ন তোমার বলতে পারে যে সরণ এবং দূরত্বের মধ্যবর্তী পার্থক্য কত। তো যেহেতু এই জায়গাতে সরণ 7 মিটার এবং দূরত্ব হচ্ছে, সরি, সরণটা হচ্ছে 5 মিটার, দূরত্বটা হচ্ছে 7 মিটার। তার মানে তার পার্থক্যটা যদি আমি বের করতে চাই, তাহলে 7 - 5 = 2 মিটার। তার মানে সরণ এবং দূরত্বের যে পার্থক্য, সেটা হচ্ছে 2 মিটার। সিমিলারলি আরেকটা উদাহরণ দিই চলো আমরা, সেটা হচ্ছে সার্কেল তো আমরা সবাই চিনি, বৃত্ত তো আমরা সবাই চিনি। তো বৃত্তের ক্ষেত্রে জিনিসটা খুব ইজিলি বোঝা যায়। তো চলো, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। তো আমি যদি এই জায়গাতে একটা পয়েন্ট চিন্তা করি, ধরো এ, তো আমি চিন্তা করলাম যে আমি এ পজিশন থেকে স্টার্ট করে আবার সেম এ পজিশনে আমি পৌঁছাইতেছি। কি বলছি, যে পজিশন থেকে স্টার্ট করে আবার সেম এ পজিশনে গেলাম, তাইলে কি আমার আলটিমেটলি সরণ এবং দূরত্ব কেমন হবে? তো যদি আমি এ পজিশন থেকে স্টার্ট করে এ পজিশনে পৌঁছাই, তাইলে আমার সরণের মানটা কি হবে? 0 হবে। কারণ আদি অবস্থান যা আর শেষ অবস্থান আমার সেম একই পয়েন্ট। তো একই পয়েন্ট, এই জায়গাতে ডিস্টেন্স নাই, তাইলে আমার সরণটা হচ্ছে 0। কিন্তু যদি আমি দূরত্বের কথা চিন্তা করি, তাহলে দূরত্বের কথা চিন্তা করলে টোটাল সার্কেলের যে পরিধিটা আমি অতিক্রম করছি, কি বলছি, টোটাল সার্কেলের বা বৃত্তের পরিধিটা আমি অতিক্রম করছি। তো বৃত্তের পরিধি কি? 2πr। তার মানে এই জায়গাতে আমার দূরত্বটা হবে 2πr এর সমান। কি বলছি, দূরত্বটা হবে 2πr এর সমান, আর সরণটা হবে 0। তো তোমাদের জন্য একটা কাজ হচ্ছে, ধরো এই একটা ব্যক্তি, আমরা তো পূর্ব পশ্চিম সবাই চিনি তাই না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো একটা ব্যক্তি, এটা হচ্ছে
পূর্ব দিকে গেছে 5 কিলোমিটার/আওয়ার, তারপর পূর্ব দিকে যাওয়ার পর উত্তর দিকে সে 10 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করছে। তাইলে আমি যদি বলি, প্রথম প্রশ্ন হইতেছে তার দূরত্বটা বের করতে হবে তোমার। দূরত্ব কত? দুইটা হচ্ছে সরণ কত, 3 হচ্ছে দূরত্ব এবং সরণের পার্থক্য কত। বুঝতে পারছো? তো প্রশ্নটা আর একটু ক্লিয়ার করি। তো জিনিসটা হচ্ছে যে একটা ব্যক্তি এই অবস্থানে ছিল, তো এই অবস্থানে